আসসালামু আলাইকুম। ম্যাথ একাডেমির আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগতম। আজকের পর্বে আমরা ঢাকা ইউনিভার্সিটির 23-24 সেশনের ম্যাথের রিটেন পার্টটা সলভ করব ইনশাল্লাহ। তো চলেন আজকের ক্লাসটি শুরু করি। প্রথমেই যে ম্যাথটা লিখে রাখছি সেটা বহুপদীয় অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটা জানার আগে আমাদের যে বেসিকটুকু প্রয়োজন সেটা একটু দেখে নিই। তো আমরা জানি বহুপদ অধ্যায় থেকে জেনে এসেছি যে দ্বিঘাতযুক্ত একটা সমীকরণের অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এটা একটা দ্বিঘাতযুক্ত সমীকরণ। এই সমীকরণের আমরা জানি যদি দুইটা মূল হয়, মানে দ্বিঘাতযুক্ত সমীকরণের দুইটা মূল থাকে শিওর, একটা মূল যদি হয় আলফা, একটা মূল যদি হয় বিটা। এক্ষেত্রে আমরা জানতাম যে মূলদের যোগফল হয় মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ এবং মূলদের গুণফল হয় আপনার ধ্রুবপদ বাই এক্স স্কোয়ারের সহগ এ। নিচে সবসময় এক্স স্কোয়ারের সহগ থাকে, ঠিক আছে? তো এই বেসিকটুকু জানলেই এই ম্যাথটা সলভ করা ইজি আমাদের জন্য, ঠিক আছে? তো চলেন ম্যাথটা সলভ করি। প্রথমে দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা সমীকরণ দুইটা মূল আমরা বের নিয়ে ধরে শর্ত বের করে ম্যাথটা সলভ করে ফেলব। তো প্রথম সমীকরণের ক্ষেত্রে আপনি প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে আপনি লেখেন যে মূল দুটি হচ্ছে আপনার এ একটা হচ্ছে বি, ধরেন সাপোজ। তো আপনি সরাসরি লিখবেন। তো প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে মূলদের যোগফল হচ্ছে আপনার কি মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ কে, এবং মূলদের গুণফল হচ্ছে আপনার 1। দেন আপনি ইকুয়েশন নম্বর 2 এর ক্ষেত্রে লিখবেন, অর্থাৎ 2 নম্বর সমীকরণের যদি মূল দুটি হয় সি আর ডি, তো দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে মূলদের যোগফল লিখবেন আপনি সি প্লাস ডি। অর্থাৎ এখানে সমীকরণ দিকে তাকান, এক্স স্কোয়ারের সহগ মাইনাস এক্স স্কোয়ারের সহগ মানে এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ লিখলে পাবেন আপনি 2। বের করে নিয়েন, বেসিক সহকারে দিয়ে দিয়েছি। আপনি অ্যাডমিশনের পড়াশোনা করতেছেন, এখন এত বেসিক জানার সময় নেই, বুঝতে পারছেন? শর্টকাট ট্রিক্সে ম্যাথ করতে হবে। তো দেন আপনি মূলদের গুণফল লিখতে পারেন দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে, অর্থাৎ 9। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। সো চলেন নেক্সট আমরা যে শর্তটা বলেছি এই শর্তের সাপেক্ষে সমাধান করে আমরা কের মানটা বের করে ফেলি। এখানে বলেছে যে আপনার প্রথম সমীকরণের মূলের অনুপাত এবং দ্বিতীয় সমীকরণের মূলদের যে অনুপাত, এই দুটা সমীকরণের মূলদের অনুপাত সমান হবে। উভয় মূলের যে অনুপাত হয়, প্রথম সমীকরণের যে দুটা মূলের অনুপাত হবে এবং সেকেন্ড সমীকরণের দুটা মূলের যে অনুপাত হবে তাদের অনুপাত দ্বয় সমান। অর্থাৎ আপনি লিখতে পারবেন এখানে যে শর্ত মতে লিখতে পারবেন যে প্রথম সমীকরণের মূল অর্থাৎ এ বি, এই দুইটা মূলের অনুপাত সমান দ্বিতীয় সমীকরণের মূলের অনুপাত অর্থাৎ সি বাই ডি। অর্থাৎ এই দুটা শর্ত, এই শর্তের সাপেক্ষে আপনি কের মানটা বের করতে পারবেন। সো এখানে একটা কাজ করে ফেলেন, সহজ হিসাব, এ প্লাস বি সি প্লাস ডি এইসব আপনি জানেন। এখানে এ বি দাঁতে আপনি কিছু করতে পারবেন না। সো এখানে একটা কাজ করেন, যোজন বিয়োজন করে ফেলেন। যোজন বিয়োজন এটা 19-এর বাচ্চাদের আলাপ সালাপ, এখন এত বেসিক জানার সময় নেই। তো চলেন এ প্লাস বি, এ মাইনাস বি, সি প্লাস ডি, সি মাইনাস ডি। যদি কারো যোজন বিয়োজন একটু ঝামেলা হয় আমি আরেকবার বলে দিই, উপরেরটা লিখবেন আগে, পরে নিচেটা যোজন, উপরেরটা প্লাস নিচেটা মাইনাস। উপরেরটা লিখবেন ওই জায়গায়, নিচে উপরে, উপরেটা প্লাস নিচেটা মাইনাস, শেষ যোজন বিয়োজন। দেন আপনি একটা কাজ করেন, বর্গ করে দেন। যদি উভয়পক্ষে বর্গ করেন, উভয়পক্ষে বর্গ করে লিখতে পারবেন এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি প্লাস ডি হোল স্কোয়ার। এবং পরবর্তীতে আপনারা লিখতে পারবেন সি মাইনাস ডি হোল স্কোয়ার। এই পর্যন্ত বুঝতে পারছেন? দেন আপনি লিখবেন এ প্লাস বি এর মানটা আপনি পাইছেন মাইনাস কে, এখানে মাইনাস কে বসান, মাইনাস কে হোল স্কোয়ার। এ মাইনাস বি একটা অনুসিদ্ধান্ত আপনারা ছোটোবেলা শিখেছেন, সেটা হচ্ছে এ প্লাস বি
হোল স্কোয়ার মাইনাস 4ab এবং সি প্লাস ডির মান বসান। সি প্লাস ডির মান আপনি জানেন কত, 2, এখানে 2 লেখেন, 2 স্কোয়ার মানে 4, সি মাইনাস ডি এর অনুসিদ্ধান্ত লেখেন, সি প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস 4cd। এ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। দেন আমরা সরাসরি মানগুলো বসাবো। কে স্কোয়ার এ প্লাস বির মান মাইনাস কে মানে কে স্কোয়ার 4ab, এবির মান হচ্ছে আমরা 1 মানে 4, সি প্লাস ডির মান হচ্ছে 2 মানে 2 স্কোয়ার মানে 4cd, সিডির মান হচ্ছে 9 মানে 4 নং 36। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। দেন আপনারা ক্যালকুলেশন করবেন। 4k স্কোয়ার 16 ইকুয়াল টু এখানে লিখতে পারবেন 4 থেকে মানে -32 ওই দিক পাশে গেলে -32 কে স্কোয়ার। অর্থাৎ পরবর্তীতে আপনি লিখতে পারেন 36 কে স্কোয়ার ইকুয়াল টু 16 এবং কে স্কোয়ার সমান লিখতে পারেন 16/36, অর্থাৎ কে স্কোয়ার ইকুয়াল টু আপনি কাটতে পারেন, এখানে 4 কাটেন 4 নং 36, সুতরাং কে ইকুয়াল টু ±2/3। এটা হচ্ছে আপনার আনসার। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। খুবই সহজ একটা ম্যাথ এটি, বহুপদী অধ্যায়ের, এবং প্রায় বহুপদী অধ্যায় থেকে প্রায় ম্যাথ ঢাকা ইউনিভার্সিটির রিটেনে দিয়ে দেয়। সো আমরা পরবর্তী নেক্সট ম্যাথে চলে যাই। এই ম্যাথটা করার আগে আমাদের যা বেসিক লাগবে সেটা এক নজরে একটু দেখে নিই। এই ম্যাথটা সরলরেখা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক থেকে ম্যাথটা এসেছে। সো চলেন এই অধ্যায়ের যে এই ম্যাথটার যে বেসিক লাগবে সেটা একটু দেখে নিই। সো আপনারা জানেন যে কোনো একটা বিন্দু, ধরুন x1, y1 একটা বিন্দু এবং m ডাল বিশিষ্ট একটা সমীকরণ হচ্ছে আপনার y মাইনাস y1 ইজ ইকুয়াল টু ডাল ইন্টু x মাইনাস x1, এটা আপনারা জানেন। এবং আরেকটা বেসিক জানেন কি, দুইটা সমীকরণের কোণ নির্ণয়ের যে একটা সম্পর্ক আছে সেটা জানেন। অর্থাৎ দুইটা সমীকরণ ডাল জানেন, তখন ওই দুইটা সমীকরণে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে পরস্পরের সাথে সেটা বের করার যে একটা ফর্মুলা ছিল সেটা জানেন। ধরুন একটা সমীকরণের ডাল হচ্ছে m1 এবং অপর একটা সমীকরণের ডাল হচ্ছে m2 এবং তারা পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা বের করার একটা ফর্মুলা ছিল। সেটা হচ্ছে আপনার tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। আশা করি এই বেসিকটুকু আপনারা জানেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক, এবং এটা ইন্টারের প্রায় সব বোর্ডেই ম্যাথটা আসতো এখান থেকে। তো চলেন এখন খুবই সহজভাবে আমরা ম্যাথটা সলভ করে ফেলি। তো ধরেন সমাধানের ক্ষেত্রে যদি আপনি লিখবেন ধরি -1,2 বিন্দুগামী একটা সমীকরণ, অর্থাৎ এই যে এই ফরম্যাটের সূত্রটার মধ্যে আপনি ফেলান, অর্থাৎ -1,2 বিন্দুগামী সমীকরণ আপনি লিখবেন y মাইনাস y1 কি আপনার হচ্ছে 2 ইন্টু ডাল ধরেন আপনি m, ডাল জানেন না m ইন্টু x মাইনাস x1 এর মান কত -1 হচ্ছে +1। এটা হচ্ছে আপনার ইকুয়েশন, মানে আপনার এই সমীকরণটাই আসবে উত্তর। শুধুমাত্র আপনি m এর মানটা এখন বের করতে হবে। আপনি যদি m এর মান বের করতে পারেন তাহলে আপনার ম্যাথ এখানে সলভ। তো চলেন m এর মানটা আমরা বের করে ফেলি।
সো আপনাকে একটা সমীকরণ দেওয়া ছিল 3x - y + 7 = 0। এই সমীকরণের একটা ডাল বের করবেন। জানি সমীকরণের ডাল বের করেন কীভাবে, লিখবেন 3x - y + 7 = 0 সমীকরণের ডাল। আশা করি ডাল খুবই সহজ বের করতে পারেন আপনারা। মানে কি, মাইনাস এক্সের সহগ 3 বাই ওয়াইয়ের সহগ, -1 প্লাস, মানে কি m1 নাম দেন, যেহেতু আপনি আগেটা কি m দিয়েছেন নাম, প্রথম সমীকরণের ডালের নাম দিয়েছেন m এবং পরবর্তী সমীকরণের ডালের নাম দিলাম আমি m1 সুবিধার্থী। আপনি প্রথমটা কি m1 দিলে পরেরটাকে আপনি m2 ধরতে পারতেন, সমস্যা নাই। তো আমি দুইটা সমীকরণের ডালের এখন যে সম্পর্কটা ছিল এটা অ্যাপ্লাই করবেন, কারণ আপনার অ্যাঙ্গেল দেওয়া আছে, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 45 ডিগ্রি। সো চলেন এইটা অ্যাপ্লাই করে, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এখান থেকে m এর মানটা বের করব। দেন আমরা 1 নং সমীকরণে m এর মানটা বসিয়ে দেবো, তাহলে আমাদের ম্যাথটা সলভ হয়ে গেছে। সো এখন খুবই সিম্পল, ধারাবাহিকভাবে আমরা সলভ করি ইনশাআল্লাহ। চলেন, সো এখানে লিখবেন 10 45 ডিগ্রি সমান প্লাস মাইনাস m1, মানে m1 মানে কি m মাইনাস m2 এখানে মানে কি m1 ডিভাইড বাই 1 প্লাস m ইন্টু m1। বোঝার সুবিধার্থে প্রথম লাইনটা লিখলাম, এটা পরীক্ষা খাতায় লেখা লাগবে না, আপনারা সরাসরি করবেন। সো চলেন 10 45 ডিগ্রি মান কত, 1 প্লাস মাইনাস m এর মান আপনি জানেন না, এবং m1 এর মান জানেন কত, m1 এর মান জানেন 3, বাইর করছেন আপনি। পরে প্লাস 3m, এখান থেকে এখন দুইটা পাবে, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে m এর মান বের করতে হবে। সো আপনি প্লাস নিয়ে বের করেন, প্লাস নিয়ে যদি নেন তাহলে আপনার আসবে এখানে 1 প্লাস 3m = m মাইনাস 3। নেক্সট কি আসছে আপনার এখানে 2m = -3 1, ঠিক আছে, ক্যালকুলেশন করলাম। সুতরাং m এর মান আসতে আছে আপনার -2। m এর আপনার একটা মান পেয়ে গেলেন। দেন চলেন আরেকটা মান আপনাকে বের করতে হবে মাইনাস নিয়ে। তা প্লাস নিয়ে আপনি একটা মান বের করতে পারছেন, মাইনাস নিয়ে আরেকটি মান বের করতে পারবেন। সো মাইনাস নিয়ে এখন লিখবেন মাইনাস নিয়ে কী আসবে আপনার এখানে, আপনি 1 = মাইনাস m মাইনাস 3, নিচে থাকবে m প্লাস 3m। এখানে লেখেন 1 প্লাস 3m মাইনাস m প্লাস 3। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারতেছেন ক্যালকুলেশনটা। m এখানে আসেন 4m, ওই পাশে আপনি 3 থেকে 1 বাদ দেন, থাকবে 2, অর্থাৎ সুতরাং m এর মান হচ্ছে আপনার হাফ। এখন সিম্পল কাজ, m এর মান দুইটা পেয়েছেন, সমীকরণ দুইটা হবে, একটা m এর মান হচ্ছে -2 এবং আরেকটা m এর মান হচ্ছে আপনার হাফ। এখন 1 নং সমীকরণে আপনি m এর মান বসিয়ে পাবেন, এখানে লিখবেন, অ্যান্সারের ক্ষেত্রে লিখে দেবেন শুধুমাত্র। সুতরাং দুইটা সমীকরণ, একটা m এর মান বসাবেন -2 x + 1, এটা একটা সমীকরণ, এবং আরেকটা মান বসাবেন আপনি হাফ, ঠিক আছে, মানে আপনি দুইটা সমীকরণ পেয়ে গেলেন। এটা হচ্ছে আপনার নির্ণয় সমীকরণ। m এর মান আপনারা কাজ করে দিয়ে আসবেন এক্সাম হলে, ঠিক আছে, শর্টকাট আর গুণ করে দিয়ে আসবেন। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। সরলরেখা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল এটা, ঢাকা ইউনিভার্সিটির 23-24 সেশনে এসেছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে আরও শর্টকাট ট্রিক্স আপনারা করবেন পরীক্ষার হলে, এত জায়গা তো আপনি পাবেন না আসলেও ঢাকা ইউনিভার্সিটির এক্সাম হলে। সো আপনি আশা করি ম্যাথটা বুঝতে পারছেন, এবং আরও অল্প সময়ে আরও ট্রিক্স খেটিয়ে আপনার এত ক্যালকুলেশন করা লাগবে না, আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি এখানে। সো আশা করি আপনি বুঝতে পারছেন। সো চলেন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এবং এই ম্যাথটা আসছিল আপনার ম্যাথ সেকেন্ড পেপার বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের
থেকে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এসেছিলো। সো চলেন এই ম্যাথটা আমরা সলভ করি। এই ম্যাথটা সলভ করার আগে আমরা একটু বেসিক জেনে নিই, অর্থাৎ একটা সূত্র জেনে নিই এখানে শুধুমাত্র। আমরা জানি কি অনেকটি সূত্র ছিল, তার মধ্যে এখানে যে সূত্রটা লাগবে মেনলি সেটা আমি এখানে দেখে নিই আপনাদেরকে। আমরা জানি কি কস থিটা ইজ ইকুয়াল টু কস আলফা হলে, কস থিটা ইজ ইকুয়াল কস আলফা হলে আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, একটা সূত্র ছিল। অর্থাৎ সেক থিটা ইজ ইকুয়াল টু সেক আলফা হলে একই ক্ষেত্রে একই সূত্র ছিল, থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। সো চলেন এখন আমরা ম্যাথটা সলভ করি। সমাধানের ক্ষেত্রে আপনি লিখবেন 3 sec over 4 থিটা প্লাস 8 মাইনাস 10 sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। এখানে এক পাশে আনলাম। এখানে শর্ত দেওয়া আছে, আমি পরে শর্তটা কাজে লাগাচ্ছি, আগে আমি সলভ করি। এখানে থেকে আমি থিটার একটা মান বের করি। সো চলেন এখানে আপনি কী করতে পারেন, এখানে আপনি মিডিল টার্ম করতে পারেন। একটু সাজিয়ে যদি লেখেন 3 sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 sec স্কোয়ার থিটা প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। আশা করছি বুঝতে পারছেন। এখানে আপনি মিডিল টার্ম করতে পারেন, অর্থাৎ 3 আর 24 আপনি বাংলায় লিখতে পারেন 424, অর্থাৎ 3 sec টু দি পাওয়ার 4 মাইনাস 424 অর্থাৎ 6 sec স্কোয়ার থিটা মাইনাস 4 sec স্কোয়ার থিটা প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এখানে কী করলাম, এখানে কিছুই করিনি, শুধু মিডিল টার্ম করেছি। এটা মাসুদের কাছে আপনারা বুঝতে পারছেন আশা করি। সো চলেন পরবর্তী ধাপে আমরা এগিয়ে যাই। এখান থেকে আপনারা কমন নেবেন, কমন নিতে পারবেন 3 sec স্কোয়ার থিটা কমন নেন, তো এখান থেকে থাকবে sec স্কোয়ার থিটা মাইনাস 2, এখানে থাকবে আপনার 4 কমন নেন, 4 কমন নিলে sec স্কোয়ার থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ থাকতেছে আপনার 3 sec স্কোয়ার থিটা মাইনাস 4 ইন্টু sec স্কোয়ার থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন আপনি কাজ প্রায় শেষ করে ফেলছেন। তো এখন হয়, এখন দুইটা ক্ষেত্রে আপনি থিটার মান বের করবেন, হয় 3 sec স্কোয়ার থিটা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, অথবা লিখবেন sec স্কোয়ার থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা এখানে আপনি সরাসরি লিখতে পারবেন sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4/3, অর্থাৎ sec থিটা ইজ ইকুয়াল টু অর্থাৎ 2/√3 প্লাস মানে 2/√3, অর্থাৎ sec থিটার আপনি উল্টা লিখতে পারেন cos থিটা আকারে লেখেন, যেহেতু cos থিটার আপনি মেন সহজে বের করে জানেন, অভ্যস্ত বের করে প্লাস মাইনাস √3/2। এখন আপনি এখানে বের করছেন, সেম প্রসেসে অপর পাশেটা আপনি বের করেন। এখানে আপনি লিখতে পারবেন cos থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2। আশা করি এটা বুঝতে পারছেন। তো চলেন এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, যে cos থিটা যদি cos আলফা হলে এখন cos কত ডিগ্রির মান √3/2, এটা আপনাকে জানতে হবে। সেখানে লেখেন cos থিটা ইজ ইকুয়াল টু cos কত ডিগ্রির মান আপনার √3/2, cos 30 ডিগ্রির মান, অর্থাৎ √3/2। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সো আপনি এখানে লিখবেন cos 30 মানে কি π/6, এটা হচ্ছে আপনার 30 ডিগ্রির মান, প্লাস মাইনাস লেখেন। তো থিটা ইজ ইকুয়াল টু কী হবে, থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস থিটা মানে π/6। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি কি করতে পারতেন, এখানে n এর বিভিন্ন মান বসাবেন, n এর মান 0 বসাবেন, একটা মান পাবেন n এর মান
1 বসাবেন। এখন আপনি কত পর্যন্ত বসাবেন সেটা একটু লক্ষ্য করেন কোয়েশ্চেনের দিকে। আপনাকে বলেছি যে থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় এবং 2π থেকে ছোটো এনের এমন মান নেবেন যা 0 ডিগ্রি থেকে বড় এবং 2π এর থেকে ছোটো মান আসে, মানে থিটার মানটা এমন আসবে। সো এখানে আপনি থিটার মান যদি এনের মান বসান, এখানে থিটার গ্রহণযোগ্য মানগুলো নেবেন এবং বাকি মানগুলো নেবেন না। কিন্তু এনের মান যদি 0 বসান তাহলে আপনি এই টোটালটা 0, তাহলে এখানে শুধু আপনার মাইনাস নেওয়া যাবেন। মাইনাসের কোনো মানে এখানে গ্রহণযোগ্য না, কারণ 0 ডিগ্রি থেকে বড়, তার মানে এখান থেকে থিটার আপনি একটা মান পাইতেছেন, থিটার একটা মান পাইতেছেন আপনি π/6। এখন আপনি যদি থিটার মান 1 বসান, থিটার মান 1 বসালে এখানে থাকতেছে আপনার 2π প্লাস মাইনাস π/6। এখন 2π এর সাথে যদি প্লাস যুক্ত করেন তাহলে কিন্তু 2π এর থেকে বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাকে বলা হয়েছে 2π এর থেকে ছোটো থিটার মানটা। সো এখানে 2π এর সাথে কিছু যোগ দিলে হবে না, তো মাইনাস করেন। তো মাইনাস করলে যা থাকবে সেটা একটা থিটা পাবেন আপনি। তো 2π থেকে আপনি বাদ দেন π/6, এখানে একটা মান পাচ্ছেন আপনি 6, 7×12 11 π/6। এখানে আরেকটা মান পাচ্ছেন 11 π/6, থিটার আরেকটা মান পেয়ে গেলেন। সো এমনভাবেই আপনি পরবর্তী এনের মান 2 বসলে এখানে আপনার একটা মান গ্রহণযোগ্য হবে না। পরবর্তী এখানে চলে আসেন, এখানে আসবেন আপনি কী পান দেখেন, cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান, 1/√2, cos 45 ডিগ্রি মান মানে π/4। আশা করি বুঝতে পারছেন, এইসব আপনারা জানেন। তো প্লাস মাইনাস π/4, তো থিটা ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস π/4। সেমভাবে আপনি এনের মান এখানে 1 বসাবেন, প্রথমে বসাবেন 0, দেন 1 বসাইলেই দেখবেন ম্যাথটা হয়ে যাচ্ছে। এই শর্তের মধ্যে থিটার মানটা আপনি পেয়ে যাবেন। এখান থেকে থিটার মান আপনি যদি পান তাহলে লিখতে পারবেন, থিটার মান গ্রহণযোগ্য মানটা যদি আমি একটা লিখতে পারি 0 বসালে, অর্থাৎ π/4 প্রথম একটা পাচ্ছি, তো টোটালটা 0, আর মাইনাসের তো নেওয়া যাবে না, প্লাসেরটা নিয়ে যদি পাবো তাহলে π/4। এবং আপনি যদি এনের মান 1 বসান তাহলে এখানে পাবেন 2π, প্লাস তো নেওয়া যাবে না, তো 2π থেকে কিছুটা বাদ দিতে হবে, ঠিক আছে। 2π থেকে আপনি যদি বাদ দেন তো এখানে পাবেন 2π মাইনাস π/4 মানে 4×8 মানে 7π/4। আপনি এমন মান পেয়েছেন। তো পরবর্তীতে আপনি আর কি করতে পারেন, এনের মান যদি আপনি 2 বসান, এখানে 2 এর মান এনের মান 2 বসায় আপনি থিটার মান বের করতে পারেন, দেখবেন মিলে কিনা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো সেম প্রসেসে আপনি থিটার মানগুলো বের করবেন এবং অ্যাট লাস্টে আপনি লিখে দেবেন থিটার মানগুলো বসাই দেবেন এখানে। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। এই পর্যন্তই, খুবই সুন্দর একটা ম্যাথ ছিল ম্যাথটা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ আসলে ত্রিকোণমিতিক অধ্যায় থেকে, বিপরীত ত্রিকোণমিতিক অধ্যায় থেকে একটা আসলে ম্যাথ প্রায় দিয়ে দেই ঢাকা ইউনিভার্সিটি রিটেনে। তো চলেন আমরা পরবর্তী ম্যাথটা সলভ করি ইনশাল্লাহ। তো পরের ম্যাথটা এসেছে সমতলে বস্তুকণার গতি অর্থাৎ গতিবিদ্যা অধ্যায় থেকে, ম্যাথ সেকেন্ড পেপার থেকে। তো এই ম্যাথটা সলভ করার অনেকটা শর্টকাট ট্রিক্স আছে। সো শর্টকাট ট্রিক্সে তো আর করলে আপনাকে 2.5 মার্ক দেবে না ঢাকা ইউনিভার্সিটিতে। তো শর্টকাট ট্রিক্সের মধ্যে অনেকটা ঝামেলা আছে। সো চলেন আমরা একটু ক্লিয়ার করে নিই। এই ম্যাথটার সাথে আপনি ওই শর্টকাট ট্রিক্সটা করলে ম্যাথটা আপনি মেলাতে পারবেন না। সো ওইটা একটু দেখে নিই শর্টকাট ট্রিক্সটা কী ছিল। আমরা জানি কোনো একটা তক্তা বা বস্তা যেটাই দেওয়া থাকুক, আপনার আদিবেগে ইউ, এই বেগ নিয়ে প্রথমে এস দূরত্ব অতিক্রম করে। এস দূরত্ব অতিক্রম করার পর যদি ওই বস্তুর বেগ আদিবেগের 1/n অংশ হয়, মানে আগে যে বেগটা ছিল ইউ, ওই বেগের
1/n অংশ আপনি ব্যাগকে নিয়ে দেন পরবর্তী রাস্তাটা অতিক্রম করতেছে, অর্থাৎ তক্তারা ভেদ করবে এই ব্যাগ নিয়ে। কিন্তু আরেকটা এই ম্যাটটার মধ্যেই আপনার এখানে ঘুরি বলা আছে যে একটি বুলেট বাড়ির বস্তায় তুমি তার ভেদ করার পর আদি বেগের 1/3 ব্যাগ হারাই, 1/3 অংশ ব্যাগ হারাই। এই ব্যাগটাই কিন্তু অবশিষ্ট ব্যাগ ছিল না, এতটুকু ব্যাগ সে আদি ব্যাগ থেকে হারিয়ে ফেলেছিল। আর কিন্তু আমরা শর্টকাট ট্রিক্সটা শিখেছি যে ইউ দূরত্ব এস দূরত্ব অতিক্রম করার পর ব্যাগ যদি 1/n অংশ হয়, এখানে 1/3 অংশ হারাইছে, এটা হয়েছে না, এটা হারাই ফেলছে। তার মানে 1/3 ব্যাগ আগের ব্যাগ থেকে 1/3 ব্যাগ বাদ দিলে যে ব্যাগটা থাকবে সেটাই এখানে ব্যাগ হবে পরবর্তী ব্যাগ। সো এই ক্ষেত্রে আমরা জানতাম যে শর্টকাট ট্রিক্সটা হচ্ছে পরবর্তীতে সেগুলিটি আর কতটুকু তক্তা ভেদ করতে পারবে, অর্থাৎ আর কতটুকু প্রবেশ করতে পারবে, সেটা ক্ষেত্রে আমরা সরাসরি লিখতাম হ্যাঁ অংশ পরবর্তীতে আর কতটুকু প্রবেশ করবে বা ভেদ করবে, এটা হচ্ছে S/n²-1 আমরা সরাসরি লিখতাম। এত হচ্ছে প্রথমেই ইউ ব্যাগে যতটুকু দূরত্ব অতিক্রম করতো এবং n হচ্ছে 1/n অংশ ব্যাগ থাকে লাস্টে, সেটা হচ্ছে n, এটা আমরা বের করতাম। কিন্তু এখানে এটা হবে না, এখানে বলছে 1/3 অংশ ব্যাগ হারাই। সো চলেন আবার প্রথম থেকে একটু ঢাকটা পরে নিই। একটা বুলেট বালির বস্তা 6 সেন্টিমিটার ভেদ করার পর 1/3 ব্যাগ হারাই, বুলেটটি বালির বস্তার মধ্যে কত সেন্টিমিটার প্রবেশ করে থেমে যাবে। সো প্রথম ক্ষেত্রে লেখেন, আমি শর্ত মতো লেখেন সমাধান লেখেন। প্রথম ক্ষেত্রে ধরেন আদিবেগ ইউ এবং এস দূরত্ব মানে 6 সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ, আপনি এখানে লিখতে পারেন 6 সেন্টিমিটার প্রবেশ করার পর 6 সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ 6 সেন্টিমিটার প্রবেশ করার ব্যাগ কী হবে, আপনি লিখবেন বি ইজিক্যাল টু আদি ব্যাগ যত ছিল আদি ব্যাগ ইউ, এটার থেকে কতটুকু হারাইছে 1/3, আদি ব্যাগের 1/3 মানে কি ইউ এর 1/3 অংশ ব্যাগ হারাইছে। সো এখানে লিখতে পারবেন 3u - 1 u1, আচ্ছা তারপরে 2u, এখানে লিখতে পারেন 2u। এটা হচ্ছে আপনার পরবর্তী ব্যাগ, অর্থাৎ 6 সেন্টিমিটার প্রবেশ করার পরের ব্যাগ হচ্ছে এটা। এমন এই ব্যাগ নিয়ে সে আর কতটুকু প্রবেশ করে দেন থেমে যাবে, অর্থাৎ এখানে মন্দন হবে, মন্দনে আস্তে আস্তে ব্যাগ কমে আসবে। সো চলেন আমরা ধারাবাহিকভাবে প্রথম ক্ষেত্রে বের করি। প্রথম ক্ষেত্রে আপনি লিখতে পারবেন, অর্থাৎ আপনি জানেন বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, একটা সূত্র জানেন। এখানে ত্বরণ ধরেন আপনি এ, ত্বরণ ধরে নিন এ, ত্বরণ এ হলে ত্বরণ যদি এ হয়, এ ত্বরণে বাকিটুকু ভেদ করবে ধরেন এ মন্দনী, অর্থাৎ বি স্কোয়ারের মান কি 2u/3 মানে কি 4u²/9, পরে ইউ স্কোয়ার মান কত ইউ স্কোয়ারই 2a ইন্টু এস কত 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ভেদ করছে না, 6 সেন্টিমিটার ভেদ করার পরে যে ত্বরণটা হবে কত, এটা আমরা এখান থেকে ত্বরণটা বের করে আগে 6, এখানে আপনি পাবেন মানে 6 দুগুণে 12a আর ইউ স্কোয়ার মাইনাস 4u²/9, অর্থাৎ এখানে আপনি পাবেন ক্যালকুলেশন করলে 9 আর 9u² মাইনাস 4u² মানে 5u², এখানে আপনি পেয়েছেন। আর এর মানটা পাবেন নিচে আপনি 12 দিয়ে 5u², 9 কত 9 108। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এখানে আমি এর মানটা বের করছি। সো পরবর্তীতে আপনি কী বের করবেন,
পরবর্তীতে আপনি বের করবেন যে কতটুকু প্রবেশ করে থেমে গেছে, অর্থাৎ পরবর্তীতে থাইমে গেছে বুলেটটা, শেষ বেগ 0 হয়ে গেছে। আবার অ্যাপ্লাই করেন। এই ত্বরণ নিয়ে পরবর্তীতে বস্তাটা কতটুকু ব্যাদ করছে সেটা আপনি বের করেন। তাই তো থেমে গেছে যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে লেখেন, দ্বিতীয় ক্ষেত্রে বা শেষ ক্ষেত্রে লেখেন, দ্বিতীয় ক্ষেত্রে এখানে লেখেন। ধরেন আপনি দূরত্ব অতিক্রম করবো, পরবর্তীতে প্রবেশ করার মতো দূরত্ব S1 লিখতে পারেন বা S' লিখতে পারেন, সমস্যা নেই। দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ 0, মানে কি B² = E² - 2S একটা সূত্র ছিল না, তাই B² মান 0 স্কোয়ার, শেষ বেগ যেহেতু 0 থেমে যাবে যেহেতু, তার মানে 0। U² কি? U² এখন আদি বেগ হবে আপনার 6 সেন্টিমিটার প্রবেশ করার পর যে বেগটা হয়েছিল দ্বিতীয় ক্ষেত্রে সেটা হবে আদি বেগ 2U - 3, অর্থাৎ 2U - 3 হোল স্কোয়ার মাইনাস 2A, এর মান কত? 5U² 108 ইন্টু S ড্যাশ। এখান থেকে আপনি কাজ করেন, এটা এই পাশে নিয়ে আসেন, 2U² আপনি এখানে কাটাকাটি করতে পারেন, 5U² 54 S ড্যাশ = 4² / 9। সো এখানে আপনি U² বাদ দিতে পারেন, সো S ড্যাশ সমান লিখতে পারেন 4/9 ইন্টু 54/5। এখানে এখন আপনি ক্যালকুলেশন করবেন, হ্যান্ড ক্যালকুলেশন, 9 দিয়ে কাটেন, 6 নং 54, 6 424, 24 আপনি 24/5, 24 আপনি 5 দিয়ে কাটবেন, 5 5 25 হয়ে যায় না, তো 5 5 25 মানে 4 দেন, 4 5 20, 20 এখানে থাকবে আপনার পয়েন্ট, একটা 0 4 এর পর একটা 0 দেন, 5 আর 40 অর্থাৎ 4.8, অর্থাৎ পরবর্তীতে S ড্যাশ মানে কি 4.8 সেন্টিমিটার প্রবেশ করবে, অর্থাৎ বুলেটটি টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ বালির বস্তার মধ্যে এই বুলেটটি আগে গেছিল 6 সেন্টিমিটার, পরে গেছে আপনার কত? পরে গেছে আপনার 4.8 সেন্টিমিটার, অর্থাৎ 10.8 সেন্টিমিটার প্রবেশ করেছে টোটাল। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। আপনারা ওই যে আগে যে বেসিকটুকু বললাম না, এটার সাথে এটাকে আওলায় দিয়ে না ম্যাথটাকে, বুঝছেন? ওই শর্টকাট দিয়ে করবেন, দেখবেন হবে না। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। সো আজকে এই পর্যন্তই। সো নেক্সট আমরা আবার অন্য একটা বিগত সালের কোয়েশ্চেন নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো সকলেই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।